السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب ذوي الأرحام. قال حدثني إسحاق بن إبراهيم قال قلت لأبي أسامة حدثكم إدريس قال حدثنا طلحة عن سعيد بن جبير عن ابن عباس ولكل جعلنا مواليا الذين عقدت أيمانكم. قال كان المهاجرون حين قدموا المدينة يرث الأنصاري المهاجرية دون ذوي رحمه للأخوة التي آخى النبي بينهم فلما نزلت ولكل جعلنا مواليا قال نسختها والذين عقدت أيمانكم. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ সোমবার 21 মুহররম 1448 হিজরি মোতাবেক 6 জুলাই 2026 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর ফারাইজ পর্ব নম্বর 6। ইমাম বুখারীর এই ফারাইজ পর্বের অধ্যায় নম্বর 16। বিষয়বস্তু বলছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাবু যাবিল আরহাম। এই অধ্যায় হচ্ছে যাবিল আরহাম নামক নিকট আত্মীয়দের উত্তরাধিকার সম্পর্কে। বাবু যাবিল আরহাম মানে বাবু মিরাস যাবিল আরহাম। এখানে মিরাস শব্দটি উজ্জ্বল রয়েছে। এক ধরনের নিকট আত্মীয় রয়েছে যাদেরকে যাবিল আরহাম বা উলুল আরহাম বলা হয়। রাহেম সম্পর্কীয় নিকট আত্মীয়, এদের মিরাস বা এদের উত্তরাধিকার সম্পর্কে। এরা কি মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন সম্পদে ভাগ পাবে না পাবে না? গুরুত্বপূর্ণ একটি বিষয়। গত জুমায় এই বিষয়ে আলোচনা করা হয়েছিল। যাদের মৃত ব্যক্তির ধন সম্পদে ভাগ রয়েছে তাদেরকে 3 ভাগে ভাগ করেছিলাম, তাই না? মনে আছে? প্রথম শ্রেণীর মানুষ যারা অবশ্যই পাবে এবং তাদের পরিমাণ আল্লাহ রাব্বুল স্বয়ং নির্দিষ্ট করেছেন, সুনির্ধারিত করেছেন। পরিমাণ আল্লাহ নির্ধারিত করে দিয়েছেন যে এতটা করে পাবে। ওদেরকে কি বলা হয়? আসহাবুল ফুরুজ বা যাবিল ফুরুজ। এমন নিকটাত্মীয় যাদের জন্য পরিমাণ সুনির্ধারিত রয়েছে, ফরজ করা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। দ্বিতীয় শ্রেণীর মানুষ ওইসব নিকট আত্মীয় আসাবা, ওদেরকে আরবিতে বলা হয়, যার মানে হচ্ছে এমন নিকট আত্মীয় যে যাদের জন্য পরিমাণ নির্ধারিত রয়েছে, তারা নেওয়ার পরে বাকি বকিয়া যা থাকবে, অথবা তাদের কেউ যদি না থাকে তো সমস্ত ধন সম্পদ তারা নিতে পারবে মৃত ব্যক্তির। যেমন ছেলে, যেমন বাবা, এরকম নিকট আত্মীয় যারা আছে এরা সবসময় পাবে, কিন্তু মোটামুটি, তাই না? এরা পাবে। আসাবা একেবারে বঞ্চিত হবে না, কিন্তু তাদের ভাগ কম বা বেশি হবে। যেমন ছেলে আসাবা, বাবা আসাবা, তাই না? ছেলে বাবা কখনো বঞ্চিত হবে না। যতই যাদের পরিমাণ নির্ধারণ থাক, তাদের সংখ্যা যাই হোক না কেন, তারা পাওয়ার পরে কিছু না কিছু বাঁচবে। সেখান থেকে একটা পরিমাণ বাবার রয়েছে আর ছেলের বাকি যা বাঁচো তা রয়েছে। তো আসাবা হয়ে গেল তৃতীয় শ্রেণীর মানুষ, যাদেরকে বলা হয় আরহামওয়ালা। উলুল আরহাম বলেন কোরআনের ভাষায়, বা উলুল আরহামে বাযুহুম আওলা বিবাযিন ফি কিতাবিল্লাহ। সূরা আনফালের শেষ আয়াত বলেছিলাম যে যাদের সাথে আরহামের সম্পর্ক রয়েছে, নিকট আত্মীয় যাদের সে রাহেম, মাতৃগর্ভের সম্পর্ক রয়েছে, রাহেম বলা হয় জরায়ু। এরকম নিকট আত্মীয়রা একে অপরের চাইতে কাছের মানুষ, মানে সবাই একই শ্রেণীর হয় না।
কেউ কাছের হয় বেশি, কেউ একটু দূরের হয়। আল্লাহর বিধানে তারা বেশি হক রাখে। বেশি হক রাখে সদাচরণের না মৃত ব্যক্তির ধন সম্পদের? এইখানে হয়েছে দ্বিমত। একদল বলছেন সদাচরণ, সাহায্য সহযোগিতা, আপনার নিকটাত্মীয় মজলুম হয় বা অসহায় হয়, অভাবী হয় ইত্যাদি, সহযোগিতা সাহায্য ইত্যাদি, এগুলি ব্যাস, ধন সম্পদের ভাগ নেই তাদের। আর একদল বলছেন না, আছে, তারা বেশি নিকটবর্তী মানে তো ভাগ আছে। ইনশাআল্লাহ ইখতিলাফ বর্ণনা করব এবং সেই ক্ষেত্রে যেটি বেশি বলিষ্ঠ মত, প্রাধান্যযোগ্য মত বা বিশুদ্ধ মত, সেটিকে উল্লেখ করব ইনশাআল্লাহ। উলুল আরহাম কারা, হাদিসটি আমরা পড়ে নিই আর তারপর উল আরহাম এমন নিকটাত্মীয় কারা যে যাদের জন্য পরিমাণ নির্ধারণ ওরা নিল, তারপরে আসাবা থাকলে তো ওরা সবই নিয়ে যেত, তাই না? কিন্তু আসাবা নেই, ধরেন ছেলে নেই, বাপ নেই, চাচা নেই, এইরকম যারা আছে আসাবা যাদেরকে বলা হয়, দূরের হোক কাছের হোক, আসাবা নেই, তখন কি হবে? তখন এই ধন সম্পদটা, কিছু কিছু মানুষ এমন অবস্থায় মারা যায় তার নিকটাত্মীয় কেউ নেই, তার অনেক ধন সম্পদ থাকতে পারে কিন্তু আর কেউ নেই, তখন কি হবে? শেষ যেটা, কেউ যদি না থাকে তাহলে বাইতুল মাল। কি সেটা? বাইতুল মাল মানে ইসলামের যেটা সরকারি ফান্ড, আজকালকার সরকারি ফান্ড, বাইতুল মাল মুসলিমিন, হ্যাঁ বাইতুল মাল, যেটা আল্লাহ রাস্তায় নেকির কাজে খরচ হবে, দিনের খেদমতে খরচ হবে। বাইতুল মাল কায়েম করেছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসব ধন সম্পদ এসে জমা হইতো, যা বিতরণ করলেন জমা থাকতো, আবার কেউ আসলে বা অভাবী হলে দিয়ে দিতেন, এই বাইতুল মাল। বলছেন ইমাম বুখারী আমার বাবু জাবিল আরহাম, এ অধ্যায় হচ্ছে তাহলে জাবিল আরহাম নামক নিকটাত্মীয়দের উত্তরাধিকার সম্পর্কে, মিরাস সম্পর্কে। 6747 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবী, বড় ইমাম আলেম ছিলেন রাহিমাহুল্লাহু তাআলা। তিনি বিশিষ্ট ছাত্র ছিলেন প্রখ্যাত সাহাবী মুফাসসির কোরআন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানেও আন ইবনে আব্বাস, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা করছেন, তিনি বলেন সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বিখ্যাত মুফাসসির তাফসীরকার ছিলেন সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই। তিনি এই আয়াতটি সূরা নিসা আয়াত 33, এই আয়াত সম্পর্কে বলেন ওয়ালিকুল্লিন জাওয়ালনা মাওয়ালিয়া, আমি প্রত্যেকের কিছু নিকট আত্মীয় রেখেছি। দুনিয়াতে আমরা যারা আছি আমাদের নিকট আত্মীয় কেউ না কেউ আছে, কারো কম আছে, কারো বেশি আছে। ওয়ালিকুল্লিন জাওয়ালনা মাওয়ালিয়া মিম্মা তারাকাল ওয়ালিদান ওয়াল আকরাবুন, যা কিছু ছেড়ে যাবে পিতামাতা এবং নিকটাত্মীয়রা, এগুলির ওয়ারিস, মাওয়ালি নিকটাত্মীয় মানে যারা ওয়ারিস হবে, উত্তরাধিকারী হবে। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম, আয়াতের একটা অংশ হচ্ছে ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম ফাআতুহুম নাসীবাহুম, যাদের সাথে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছ, তোমাদের শপথকে অকাট্য করেছ, শাব্দিক অর্থ। আকাদাত মানে পাকাপোক্তা করা, অকাট্য করা, আর আইমান ইয়ামিনের বহুবচন মানে শপথ। অকাট্য শপথ করেছো অর্থাৎ তাদের সাথে প্রতিজ্ঞা করেছো, শপথ করেছো, অকাট্য চুক্তি করেছো যে আমরা তোমাদের সুখে দুঃখে আছি আর তোমরা আমাদের সুখে দুঃখে আছো। আরবদের গোত্রীয় শাসনের জামানায় এটার খুব বেশি প্রয়োজন ছিল। আজকাল যদি দেশে রাষ্ট্রীয় শাসন না থাকতো বা প্রশাসন যেখানে কাজ করে না, কোনো নিরাপত্তা নেই, জানমাল, ছেলে মেয়ে, ধন সম্পদের কোনো নিরাপত্তা আছে? জুলমের শিকার হচ্ছে, 2-4 দিন হইচই করে নিল মিডিয়াতে, আর তারপর তখন ঠান্ডা পড়ে গেল, ঢাকা পড়ে গেল, আর একটা কিছু ইস্যু চলে আসলো, সেটা বিষয়বস্তু হয়ে গেল, বাকি সব ভুলে গেল। বড় বড় অপরাধ হতেই আছে, প্রতিদিন হতে আছে, এক অপরাধ আর এক অপরাধকে ঢেকে নিচ্ছে, পুরাতনগুলো সব ভুলে যাচ্ছে, কেউ বিচার তেমন পায় না।
বড় দুঃখজনক অবস্থা, বিশেষ করে উপমহাদেশের অবস্থা। নাসাউল্লাহ সালামত আফিয়া, আল্লাহ আফিয়াতের সাথে রাখুন। এই ফিতনার জামানায়, জুলম অত্যাচারের জামানায়, জালেমের জুলমে সারা পৃথিবী বিষাক্ত হয়ে উঠেছে। কাফান আল্লাহ শাররা জালিমিন, জালেমদের অনিষ্ট থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, আল্লাহ বলছেন যাদের সাথে তোমাদের চুক্তি অকাট্য হয়েছে। এখন যদি গোত্রীয় শাসন, এই গ্রামে একটা বংশ আর ওই গ্রামে একটা বংশ, গোত্রীয় লড়াইগুলি গ্রাম অঞ্চলে একসঙ্গে খুব বেশি দেখেছি। লাঠি আর অস্ত্র নিয়ে, ধারালো অস্ত্র নিয়ে মারামারি। এখন এক শ্রেণীর মূর্খরা আছে যা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছে, অসভ্য, অমানুষ। মুসলিম হওয়া তো দূরের কথা, আগে মানুষ হইতে হবে তারপর মুসলিম হইতে, তো মানুষই নেই এরা, মানুষরূপী শয়তান। তো যাই হোক, এখন নিজের জীবন নিরাপত্তা তো লাগবে, বেঁচে তো থাকতে হবে। সেই জন্য এক বংশ আর এক বংশের সাথে চুক্তি করতে হবে যে দুঃখে সুখে তোমাদের ওপর বিপদ আপদ আসলে আমরা আছি সব কিছু দিয়ে, আর তো আমাদের ওপর বিপদ আপদ আছে তোমরা আছো। এরকমটা হয়তো আরও বেশি আগে থেকে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে মদিনে মুহাজিরিন আসলেন। বিশেষ করে ওগুলো তো ছিল জাহিলিয়াতের যুগে, যে এক বংশের এক বংশের সাথে চুক্তি হতো। সেগুলো তো অনেক সময় যার সাথে চুক্তি হয়েছে সে যদি অপরাধী হয়, অপরাধেরও শান্তি দেবে। হ্যাঁ, জালেম হইলেও শান্তি দেবে, মজলুম হইলেও শান্তি দেবে। এটা ইসলামে স্বীকৃতি দেয় না, ইসলামে হারাম সেটা। জালেমের শান্তি দেওয়া যাবে না, জালেমের হাত শক্ত করা যাবে না, তার হাত ভেঙে দিতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন, মুহাজিরিন অসহায়, নিঃস্ব, কিচ্ছু নেই, বাড়ি নেই, ঘর নেই, খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই, কিচ্ছু নেই, দিন শিখতে হবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুহাজির আর একজন আনসারীর সাথে কি করলেন, ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দিলেন। যা আমাদের দেশে একসময় ছোটোকালে আমাদের ছিল, আজকাল উঠে গেছে। আজকাল পয়সার বন্ধুত্ব, কিন্তু তখনকার যুগে এত পয়সা নিয়ে এত মাথা ব্যথা ছিল না, কারণ পয়সা ছিলই না, জমি জায়গা ছিল, এত স্বার্থ একটু কম ছিল, অনেক কম ছিল আমাদের জীবনে দেখছি। যার প্রধান দোস্তি পাতাইতো, হ্যাঁ, বা দোস্তি লাগাইতো। কি বলেন আপনারা, পাতানো বলেন না লাগানো বলেন? হ্যাঁ, দুটাই বলে। স্কুলে দুইজন পড়ে, হ্যাঁ, দোস্ত 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 করতে দোস্ত হয়ে গেল। ওর বাড়ি গেল, ভালো খাওয়া দাওয়া হয়ে গেল, আর তারপরে কাপড় চোপড় দেওয়া শুরু হলো, একেবারে খাতির শুরু হয়ে গেল। মাদ্রাসা তো এরকমই ছিল, হ্যাঁ, পরিবেশ। তো যাই হোক, এগুলো আজকাল উঠে গেছে। আজকাল দোস্তি পাতানোর লোক আমি খুঁজে পাই না, দেশ নাই এগুলো আর কি। এখন স্বার্থে, যার সাথে যত বছর যতদিন স্বার্থ আছে, দোস্ত স্বার্থ শেষ। সৌদি আরব থেকে যে যেখানে গেল শেষ। ওখানে গিয়েও যদি স্বার্থ থাকে তাও ঠিক আছে, আর স্বার্থ যদি টাকা নিয়ে পালিয়ে যায় তাহলে ওই স্বার্থ শেষ ওখানে, আর দোস্ত না, আর যোগাযোগ নেই, কিচ্ছু নেই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহাজির আর এক আনসারীর সাথে ওখুয়ার মানে ইমানি ইসলামী ভ্রাতৃত্ব তো আছে, তার উপর বিশেষ ধরনের ভ্রাতৃত্ব, এই সম্পর্ক স্থাপন করে দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মাধ্যমে প্রথম দিকে হয়তো কি, যে মুহাজির যদি মারা যায় আর ওর ধন সম্পদ থাকে, তার ব্যবসায়ী ছিলেন, তো ব্যবসা বাণিজ্য করে কিছু হয়তো রোজগার করেছেন, আর তার কেউ আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, নিজের বংশের নেই, তাহলে বা আত্মীয় স্বজন হবে না, কে হবে, কে কাছের হয়ে গেল, ওই যে আনসারি মারা গেছে, ওর ধন সম্পদের ভাগ কে পাবে, সে মুহাজির, তার যে ভাই মানে দোস্ত। এটা অল্প সময় ছিল, আর তারপরে এই বিধান রহিত করে দেওয়া, মানসুখ করে দেওয়া হয়েছে, এই কথাটি এখানে বলছেন যে কানাল মুহাজির লোকেরা হিনা কাদিমুল মদিনা, যখন তারা মদিনায় আগমন করলেন, ইয়া রাসূল আনসারিউল মুহাজিরি, আনসারি মুহাজিরের ওয়ারিস হইত। আনসারি মুহাজির মারা গেছে, আনসারি ওর ধন সম্পদের ওয়ারিস। এর বিপরীত মুহাজির মারা গেছে, আনসারি ওর ওয়ারিস। দোনা জাবি রাহমেহি, তার নিকটাত্মীয়রা না, তার নিকটাত্মীয় নয়। কিসের জন্য? লিল ওখুয়া, সেই ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপনের হওয়ার কারণে, আল্লাতি আখান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ভ্রাতৃত্ব স্থাপন করে দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে।
ফালাম্মা নাযালাত, কিন্তু যখন এই আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালিকুল্লিন জাআলনা মাওয়ালি মিম্মা তারাকা আল ওয়ালিদান ওয়াল আকরাবুন মিম্মা কাল্লা মিনহু ওয়া কাসুরা নাসিবাম মাফরুজা, প্রত্যেকের নিকট আত্মীয় উত্তরাধিকারী রয়েছে, প্রত্যেকের নিকট আত্মীয় রয়েছে। তারা কি? মাওয়ালি মানে ওয়ারিসিন রয়েছে। এখানে ওয়ারিসের অর্থে মাওলা, মালিক। মাওলা মানে শুধু মালিক, মাওলার জামা হচ্ছে মাওয়ালি। মাওলার অনেকগুলি অর্থ হয়, ওপরের মাওলা, নিচের মাওলা, আবার বিভিন্ন অর্থে ক্ষেত্র বিশেষে এক এক জায়গায় এক এক রকমের অর্থ। দাস প্রথার ক্ষেত্রে যেই মালিক মনিব স্বাধীন করে দেয় সে হচ্ছে মাওলা, কিন্তু সে হচ্ছে নেতৃত্বের মাওলা, ওপরের মাওলা, ওই জন্য বললাম, কথা বলছেন না? আর যেই দাসকে স্বাধীন করা হলো সে হচ্ছে মাওলা, কিন্তু সে নিচের মাওলা, মানে স্বাধীনকৃত গোলাম। আন সওবান মাওলা রাসূলিল্লাহ, হাদিস আছে, সওবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাধীনকৃত গোলাম ছিল। বোঝা গেছে না? দুটো অর্থ হইল না? হলো না? মাওলা চাচাতো ভাইকে বলা হয়, কথা বলছে। মাওলাল কওমে মিন আনফুসিহিম, এখানে অবশ্য স্বাধীনকৃত দাসের কথা বলা হয়েছে। তারপরে মাওলা, এই যে মাওয়ালি, মাওলার জামা হচ্ছে মাওয়ালি, মানে নিকটাত্মীয়, ওয়ারিসিন, উত্তরাধিকারী। যারা ওয়ারিস আপনার, তাদেরকে মাওলা বলা হয়, কারণ তাদের সাথে আপনার একটা সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে, ভালোবাসার সম্পর্ক আছে। যে যার ওয়ারিস হয় শরীয়তের দৃষ্টিতে, তার সাথে একটা সম্পর্ক আছে। আর সবচেয়ে বড় মাওলা, আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, হে আল্লাহ তুমি মাওলা। কথা বোঝা গেছে না? এখান থেকে কি বোঝা গেল? যে মাওলা আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না এমনটা নয়, কিন্তু সীমিত অর্থে বলা যাবে, ক্ষুদ্র অর্থে বলা যাবে, বুঝেন না? আলেম একজন সদ্য পাশ করে এসছে দেশ থেকে, ওকে বলছে উনি একজন আলেম। আপনার দেশি তরিকে বলছেন না, যদিও শরীয়তের ভাষায় সে আলেম নয় অবশ্য, কিন্তু আলেম বলছেন, কি বলছেন না? মাদ্রাসা পড়লে আলেম। আর একজন মদিনা পড়ে গেছে, সে নতুন নতুন পাশ করে, তাকেও তো আলেম বলছেন। আর যে মদিনা পড়া 40 বছর হয়ে গেছে, তাকেও তো আলেম বলছেন, ঠিক না? সবাই সমান নাকি? তো মানুষের মাঝে একটাই শব্দ ব্যবহার করছেন, কিন্তু কারো ক্ষেত্রে সীমিত অর্থে, হ্যাঁ একেবারে সীমিত অর্থে, কারো অর্থে একটু বেশি অর্থ, কারো আরও বেশি। হ্যাঁ, আর রব্বুল আলামিনের ক্ষেত্রে সার্বিক দিক থেকে আল্লাহ সবচেয়ে বড় মাওলা। তাহলে মাওলা আল্লাহ ছাড়ানো কাউকে বললে শিরক হয়ে যাবে, এই কথা বাড়াবাড়ি। আজকালকার কিছু ভাইরা কল্পবিদ্যা শিখে সহিহ আকীদ আসার পরে মনে করে আল্লাহর যেটাই নাম সেটাই তার কাউরি ক্ষেত্রে প্রয়োগ হয়ে যায়, তাহলে শিরক হয়ে গেল। না, এই জন্য কোনো ব্যক্তিকে দয়ালু বলতে হয়, তো আরবি কি হবে? দয়ালু মানে কি আরবিতে? রাহিম। বলবেন না আমার আব্বা খুব দয়ালু, তো আবি রাহিমুন বলবেন না? ওয়ালিদি রাহিম, আমার আব্বা খুব দয়ালু। উম্মি রাহিমাতুন বলবেন না? বলছেন তো আল্লাহর নাম তো রাহিম। হ্যাঁ, কিন্তু মানুষকে কোনটা বলা যাবে না? ব্যাপক অর্থে বলা যাবে না দয়ালু? হ্যাঁ, যে অর্থ আল্লাহর নাম যে আর রাহিম সেই ক্ষেত্রে ব্যবহার করছেন। আর আলিফ লাম দিয়ে বলা যাবে না, কারণ আলিফ লাম দিলে ব্যাপক অর্থ চলে আসে। বিসমিল্লাহি আর রহমান আর রাহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমান আর রাহিম। আর রাহিম কাউকে বলা যাবে না, বুঝছেন না? কিন্তু শুধু রাহিম বলা যাবে, বুঝতে পেরেছেন? কিন্তু কিছু কিছু গুণ আছে সেটা আলিফ লাম দিয়েও বলা যাবে না, আলিফ লাম ছাড়াও বলা যাবে না। খালেক, খালেক মানে কি? সৃষ্টিকর্তা। আল খালেকও বলা যাবে না, আর খালেকও বলা যাবে না, কারণ সৃষ্টিকর্তা সামান্য একটা দানাও সৃষ্টি করতে পারবেন না, এক ফোঁটা পানিও আপনি সৃষ্টি করতে পারবেন, তাহলে আপনি সৃষ্টিকর্তা কী করে হলেন? কিন্তু দয়ার ক্ষেত্রে আপনি অনেক দয়া করতে পারবেন। দয়া করে যা বেতন পেয়েছিলেন এটা গরিবকে সব দিয়ে দিলেন, এটা পারছেন আপনি, কিন্তু সারা জীবন সব কিছুর মালিক হয়ে যাবেন আর হায়াত মৌতের মালিক হয়ে যাবেন, সেটা তো একমাত্র আল্লাহ। সেই আল্লাহ হচ্ছেন আর রাহিম। এবার বুঝতে পেরেছেন? এরকম আর রহমান, আর রহমানও বলা, রহমানও বলা যাবে না।
যদিও আলিফলাম ছাড়াই হোক না কেন, কারণ রহমান নামটিতে অত্যন্ত রহমতের ব্যাপকতা আছে, যেটা মানুষের ক্ষেত্রে বা সৃষ্টির ক্ষেত্রে একেবারেই চলবে না, অচল, চলবেই না। শুধু রহমানও বলতে পারে, রহমান ভাই হারাম বললেন, কিন্তু রহিম ভাই যদি কেউ বলে দেয় যে অমুককে রহিম ভাই, তো জায়েজ আছে। কিন্তু যেহেতু তার নাম আব্দুর রহিম, সেজন্য আপনি নামটা বিকৃত করলেন, এটা কাজ ভালো করলেন না। বুঝতে পেরেছেন? কথা অন্যদিকে চলে যাচ্ছে। মাওলা, তাহলে আমাদের দেশের মৌলভী সাহেবদের কি একটু বড় হলে কি বলে? মাওলানা, অথবা মৌলভী বলছে। মৌলভীটা মৌলা থেকে আসছে, মৌলভী মানে আমার মালিক, আমার অভিভাবক। আচ্ছা, ওলি মানে অভিভাবক, লানি কাহিলে বলি, আর মাওলা মানে অভিভাবক। আল্লাহ সবচেয়ে বড় অভিভাবক, আর আপনার বাপ অভিভাবক, এটা মেয়ের বাপ বা মা বা দাদা অভিভাবক, সীমিত অভিভাবক। কথা বুঝতে পেরেছেন? তো মৌলভী সাহেব বা মৌলানা বলা জায়েজ, কিন্তু পছন্দনীয় না। এই পরিভাষাটি সুফিদের থেকে এসছে, পছন্দনীয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের একটি সিফাত, গুণ হচ্ছে যে তিনি মৌলা, সবচেয়ে বড় মৌলা। সুতরাং এই যদি নামটি আল্লাহর জন্যই রাখি তো বেশি ভালো। কিন্তু কাউকে বলতে পারে না যে মৌলানা বলেন আপনি নাজায়েজ করে দিলাম। বললাম মানে আমাদের কিসের মালিক? হ্যাঁ, তোমাদের মালিক, সুস্থতার মালিক, রিজিক দেওয়ার মালিক, আপনাকে দিনের একটু গাইড করার মালিক। কথা বুঝছেন? জি। কিন্তু সালেফ সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, স্বর্ণযুগে কেউ মৌলানা বলেননি। সুফি বেদাতিরা শুরু করেছে এই পরিভাষাগুলি, সেই জন্য আমরা পরিহার করবো, এগুলো ত্যাগ করে দেবো। কি বলেছেন তারা? শেখ বলেছেন। জি, আবু হানিফাকে তার দুই ছাত্র আবু ইউসুফ মাহমুদ শেখ বলতেন, আমাদের শেখ। কথা বলছেন? ইমাম বুখারীকে ইমাম বুখারীর ছাত্র শেখ বলতেন। ইমাম আহমদ তার ওস্তাদকে শেখ বলতেন। ইবনে তাইমিয়াকে ইবনুল কাইয়িম শেখনা, কালা শেখনা, আমাদের শেখ বলেছেন। কথা বলছেন? বিষয়টি যাতে করে স্পষ্ট হয়ে যায় সেজন্য বললাম, কারণ এই ক্ষেত্রে বাড়াবাড়ি আর ছাড়াছাড়ি রয়েছে। যখন নাজেল হয়ে গেল যে প্রত্যেক মানুষের আল্লাহ কি করেছেন, যা আল্লাহ মাওয়ালিয়া, কিছু নিকট আত্মীয় উত্তরাধিকারী সৃষ্টি করেছেন, বানিয়েছেন, যারা ওয়ারিস হবে ধন সম্পদের। সুতরাং যাদের সাথে চুক্তি হয়েছে বন্ধুত্বের, দোস্তির, ভাতৃত্বের, তারা কেউ ওয়ারিস হবে না। এই আয়াতটি দিয়ে মনসুখ করা হয়েছে। কালা, বর্ণনাকারী বলতে গিয়ে অনেক বর্ণনাকারীরা অনারব ছিলেন। অনারব যদি আরবি বলতে যায় তো সুন্দর করে গুছিয়ে আরবি বলতে পারে না। অনেক বড় বড় মাদানি আছেন, যদি আরবি বলতে লাগানো হয় তো গুছিয়ে বলতে এলোমেলো করে দিচ্ছ আরবি বলতে গিয়ে। যাদের মাতৃভাষা আরবি, ওদের মতো করে বলতে পারবে? বা মাতৃভাষার মতো যারা দীর্ঘদিন এখানে থেকেছে তাদের মতো বলতে পারবে 2-4-5 বছর পড়ে গেলে? না। তো ওই রকম রয়েছে বর্ণনাকারীদের অনেকে অনারব, যার ফলে এখানে একটু উল্টো পাল্টা করে দিয়েছেন। বলছেন শাব্দিক অর্থে এখানে কি হচ্ছে, নাসাখাতহা, এই আয়াতটিকে মানসুখ করেছে ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, তাহলে প্রত্যেকের নিকটাত্মীয় উত্তরাধিকারী করেছি, এটাকে মানসুখ করেছে বলছেন মনে হচ্ছে। কোন আয়াতটি? যে যাদের সাথে তোমাদের চুক্তি হয়েছে, ফাতুহুম নাসিব, তাদেরকে তাদের অংশ দাও। তাহলে বোঝা যাচ্ছে যে যাদের সাথে দোস্তি আছে তারা পাবে, আত্মীয়রা পাবেন না। অর্থাৎ উল্টো হয়ে যাচ্ছে। অথচ এইটি মানসুখ হয়েছে, এটা আগের বিধান প্রথম দিকে ছিল মদিনা আসার পরে, যে তাদের সাথে বন্ধুত্ব বা ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপিত হয়েছে, তাদেরকে অংশ দাও। আর তারপরে এটাকে রহিত করে দেওয়া হয়েছে কোন আয়াত দিয়ে? আগে ওয়ালি করলেন যে আলনামা ওয়ালিয়া। এই জন্য সহিহ বুখারীতে অন্য জায়গায় এইভাবে রয়েছে, অন্য হাদিসের কিতাবে রয়েছে যে ওয়াল্লাযীনা আকাদাত আইমানুকুম, এই আয়াতটি মানসুখ, মানে রহিতের হুকুম। ভ্রাতৃত্বের সম্পর্ক, দোস্তির সম্পর্ক ভিত্তিতে কেউ জমি জায়গা ধন সম্পদের ভাগ পাবে না। আর এটাকে না, এটা নাসেখ মানে রহিতকারী আয়াত হচ্ছে প্রত্যেক মানুষের কিছু নিকটাত্মীয় উত্তরাধিকার রয়েছে, তারা পাবে। তারা কারা? আল ওয়ালিদান ওয়াল আকরাবুন, বাপ মা যদি মারা যায় তাহলে ছেলে মেয়েরা, নিকটাত্মীয় যারা রয়েছে তারা বেশি হকদার। যে এখন জাবিল আরহাম ভাগ পাবে কিনা, তাই না? বিষয়টি ছিল না? তাহলে শোনেন এই বিষয়ে।
ইমাম ইবনে হাজার রাহিমাহুল্লাহ 12 খণ্ডে সহিহ বুখারীর ভাষ্য রয়েছে। তিনি উল্লেখ করেছেন যে জাবিল আরহাম সম্পর্কে অধ্যায়ের ব্যাখ্যায় তিনি বলছেন তাদের বিধান হালিয়া রেসুন আউলা, এরা কি জমি জায়গা ধন সম্পদের ভাগ পাবে কি পাবে না? এরা কারা? বলছে এরা 10 রকমের। আজকে ভালো করে শুনে নেন যে আমরা জাবিল ফুরুজ জানলাম, আসাবা জানলাম, এখন কাদেরকে জানবো? জাবিল আরহাম, মানে এমন নিকট আত্মীয় যারা আসাবুল ফরুজও না আর আসাবাও না, কিন্তু নিকট আত্মীয়। ওরা কারা? 10 রকমের। 1 নম্বর আল খাল, মামারা, আপনার মামারা, আমার মামারা যারা আছে, এরা আসাবা না, আর এরা আসাবুল ফরুজও না। কিন্তু এই যে আসাবা আর আসাবুল ফরুজ যদি না থাকে, হ্যাঁ, বা আসাবানে আসাবুল ফরুজ নেওয়ার পর বেঁচে যাচ্ছে, আর কাছের কাউকে পাচ্ছেন না, তাহলে মামা। ওয়াল খালা, 2 নম্বর হচ্ছে খালা। 3 নম্বর হচ্ছে ওয়াল জাদলে মায়ের দিক থেকে জাদ, দাদা। তো মায়ের দিক থেকে আমরা দাদা বলি না, ওটা কি বলি? জাদ্দুন মানে দাদাও হয়, আর জাদ্দুন মানে নানা হয়। বাপের দিক থেকে জাদ মানে হচ্ছে দাদা, আর মায়ের দিক থেকে জাদ্দুন মানে হচ্ছে নানা। জি, নানা পাবে, দাদা নেই, আর কাছের কেউ নেই, আসাবা নেই, যেমনটা বললাম, তাহলে কে পাবে? নানা পাবে। ও ওয়ালাদুল বিন্ত, মেয়ের সন্তানরা, মানে নাতি নাতিন, মেয়ের ঘরের নাতি নাতিন। জি, আর ও ওয়ালাদুল উখত, বোনের ছেলেরা, ভাগ্নে ভাগ্নি। 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর অবিন্তুল আখ, ভাইয়ের মেয়েরা। হ্যাঁ, কিন্তু অবিন্তুল আখ, ভাইয়ের মেয়েরা, ভাইয়ের ছেলে তো ঠিক আছে আসাবা, কিন্তু ভাইয়ের মেয়ে। অবিন্তুল আম, চাচার মেয়েরা। ভাইয়ের মেয়ে কি হইল? ভাতিজি, আচ্ছা, ভাস্তি। অবিন্তুল আম, চাচার মেয়ে, চাচাতো বোন আসাবা না, আর পরিমাণ নির্ধারণ নাই, কিন্তু কেউ যদি না থাকে তো জাবিল আরহাম। 7 নম্বর। 8 নম্বর হচ্ছে আম্মা, ফুফু পাবে আপনার। কখন পাবে? যখন আসাবা নেই, জাবিল ফরুজ নেই। বলছে কিন্তু ওয়াল আম লিল আম্মা। 8 নম্বর কত হইল? কি হইল? ফুফুর কথা বললাম, তাই না? 9 নম্বর ওয়াল আম লিল চাচা, এমন চাচা যেটা মা শরীক, মানে বৈপিত্রীয় চাচা। তাইলে যদি আপন চাচা হয় বা বৈমাত্রীয় চাচা হয়, সৎ চাচা হয়, তাহলে কিন্তু আসাবা। কথা বুঝতে পেরেছেন? কিন্তু সৎ বাবার ভাই, বুঝতে পারছেন? তো তখন 9 নম্বরে। 10 নম্বরে ইবনুল আখলিল মায়ের দিক থেকে যে ভাই, মানে বৈপিত্রীয় যে ভাইয়ের সন্তান, বৈপিত্রীয় ভাইয়ের সন্তান। আর এদের মাধ্যমে যাদের সাথে সম্পর্ক হবে, ধরেন কাছেরটা নাই, তাহলে দূরে চলে যাবে, তখন নামবে। এরা এই 10 রকমের মানুষকে কি বলা হয়? উলুল আরহাম, আরহামওয়ালা বা জাবিল আরহাম বলা হয়। এরাও লাইনে আছে ধন সম্পদ পাওয়ার জন্য এক শ্রেণীর ওলামা ইকরামদের কাছে। বলছেন যে ইখতিলাফ আল ফুকাহা ফি তাওরিস জাবিল আরহাম, ফুকাহা ওলামা ইকরামদের ইখতিলাফ রয়েছে আমাদের, যে এই জাবিল আরহাম যারা, এই তৃতীয় শ্রেণীর যারা নিকটাত্মীয়, যাদেরকে উলুল আরহাম বা জাবিল আরহাম বলা হয়, এরা কি ধন সম্পদে ভাগ পাবে মৃত ব্যক্তির? এরা কারা? এদের সংজ্ঞা বলছে মাল্লা সাহাম আল্লাহ, পরিমাণ নির্ধারণও নেই, ওয়ালা হিসাবে আসাবাও নাই। বারবার বলছি কথাটি। একদল ওলামা কেন রাহুল হিজাজ, মক্কা মদিনার ওলামারা, শাম দেশের ওলামারা, এরা বলছেন যে এরা মিরাসে ভাগ পাবে না, যা পাবে যাদের জন্য পরিমাণ নির্ধারণ রয়েছে, আর আসাবারা পাবে। আর তারপরে যদি দেখা যায় যে আসাবা নেই, ধন সম্পদ থেকে গেল, তো বাইতুল মালে চলে যাবে, কিন্তু এরা পাবে না। তাহলে মক্কা মদিনার ওলামা কেরাম, শাম দেশের ওলামা কেরাম, এদের মত এটি, অধিকাংশ ওলামাদের মত এটি, এরা পাবে না। যাদের 10 শ্রেণীর কথা বললাম না, এরা পাবে না। ওয়াজাহাবাল কুফিউন, কুফার ওলামা, ইরাকের ওলামা কেরাম, মানে হানাফি ওলামারা। আর 4 ইমামের মধ্যে তাহলে ইমাম আরিফা হইল, আর ইমাম আহমদ, তাহলে দুই ইমাম এদিকে, 2 ইমাম ওইদিকে। ইমাম আহমদও তিনি বাগদাদের ছিলেন,
ইমাম ইসহাক এরা বলছেন ওয়ারিস হবে, যদি আসাবুল ফুরু সব কিছু নিতে পারলো না, আর আসাবা কেউ নেই, দ্বিতীয় শ্রেণীর যারা তারা নেই, তাহলে তৃতীয় শ্রেণী এরা যে 10 রকম বর্ণনা করলাম এরা ভাগ পেয়ে যাবে। আর দলিল ওই আয়াতটি, ওই আয়াতের ব্যাখ্যা যারা যে মত পোষণ করেছে অনুযায়ী যে যারা আরহাম ওয়ালা বা যাদের সাথে আরহামের সম্পর্ক রয়েছে তারা নিকটবর্তী। কিসের ক্ষেত্রে নিকটবর্তী? যেমন আমরা বলছি, দেখেন আমাদের দিনী ভাইদের, ভাই আপনি খুব আমার কাছের মানুষ, এর মানে যদি আপনি বুঝেন কাছের মানুষ মানে জমি জায়গায় ভাগ পাবো, হবে কি? কথা বুঝতে পেরেছেন তো? কেউ ওইটা বুঝেছে, কেউ বুঝেছে না কাছের মানুষ মানে হ্যাঁ আপনার সুখে সুখ, আপনার দুঃখে দুঃখ, আপনার পাশে আছি, আপনার সহযোগিতায় আছি এবং আপনার কথা সবসময় চিন্তা করি, তো আপনার জন্য দোয়া করি ইত্যাদি, এইসব যত্ন নিতে পারেন আপনি। বুঝতে পেরেছেন? এই হয়ে গেল মাসলা। তাহলে এখন চলে 17 নম্বর অধ্যায়, বাব মিরাসিল মোলানা। হ্যাঁ, শক্তিশালী মত কোনটি? অধিকাংশ ওলামাদের মত, অধিকাংশ ওলামাদের মত। এখন যে মাসলা ফলো করে ফারাইজের ক্ষেত্রে। জি, বাবু মিরাসিল মোলা, এই অধ্যায় হচ্ছে লেয়ানকারিনীর পরিত্যক্ত ধন সম্পদ সম্পর্কে, বা যেই বাচ্চার লেয়ান করা হয়েছে। লেয়ানের মশলা আবার কি? লেয়ানের মশলা অনেকবারই পড়ানো হয়েছে, হ্যাঁ, ফিকহি মশলা হাদিসেও পড়ানো হয়েছে, আর সূরায়ে নূরের আয়াতের তাফসীরও পড়ানো হয়েছে। লেয়ান কাকে বলে কেউ বলতে পারেন? যদি কেউ বলতে পারেন হাত ওঠান। লেয়ানের একটি গুরুত্বপূর্ণ মশলা আছে, বিশেষ ধরনের ব্যভিচার সম্পর্কে, বিশেষ এক শ্রেণীর মানুষের ব্যভিচার সম্পর্কে। যে আল্লাহ, হ্যাঁ কি কি মাশাআল্লাহ, ঠিক আছে। স্ত্রীকে যদি ব্যভিচারের অবস্থা দেখে, স্ত্রীকে যদি ব্যভিচারে লিপ্ত থাকতে দেখে, তাহলে কি অন্যান্য মহিলাদের ক্ষেত্রে বা পুরুষের ক্ষেত্রে বিধান হচ্ছে 4 সাক্ষী তলাশ করে নিয়ে এসো। স্ত্রীর ক্ষেত্রেও যদি 4 সাক্ষী তলাশ করার হুকুম হয়, তো এটা কেমন হবে? আর নিজের বাড়ি, আপনার বাড়িতে যে কোনো সময় ঢুকছেন আপনি, তারপর আপনার স্ত্রী, আপনি দেখবেন যে কুকাজে লিপ্ত আছে, আর আপনি গ্রামে যাবেন 4 জন একত্রিত বা 3 জনে আরও খুঁজতে নাকি? না, মোটেই না। তখন মাসলা ভিন্ন, তখন মাসলা হচ্ছে ভিন্ন। এইটাকে লেয়ানের বিধান বলা হয়। যদি ওই মহিলা স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি অপরাধী, আমি জেনায় লিপ্ত হয়েছি, তাহলে যেহেতু বিবাহিতা, ইসলামের শাস্তি হচ্ছে তার রজম করে সংসার করে মেরে দাও, মৃত্যুদণ্ড। তাহলে এখানে প্রশ্ন ওঠেন না স্ত্রীকে রাখবো না, ইসলামিক স্টেট হলেও তো বাঁচারই অধিকার নেই তার, স্বীকার করলে। আর যদি অস্বীকার করে তার মেরে ফেলো, অধিকার নেই। অস্বীকার করছে যে না আমি ব্যবসায় লিপ্ত হয়নি, আমার স্বামী আমাকে আসলে রাখতে চাই না, হ্যাঁ এই জন্য আমার বদনাম করেছে, আমার মিথ্যা অপবাদ দিয়েছে। হইতে তো পারে, এরকম ঘটছে এরকম। বুঝতে পারছেন না? এই ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন? 4 বার ওই পুরুষকে কি করবে? ওয়াল্লাযীনা ইয়ারমুনা আযওয়াজাহুম ওয়া লাম ইয়াকুন লাহুম শুহাদাউ ইল্লা আনফুসুহুম, স্ত্রীকে মিথ্যা অপবাদ দিল, মিথ্যা হোক আর সত্য হোক, অপবাদ দিল কিসের? জেনা ব্যভিচারের, কিন্তু সাক্ষী নেই। সাক্ষী থাকলে তো বলে একসাথে 4 জন দেখলে তাহলে তো সমস্যা হয়েছিল না। শাহাদাতু আহাদিহিম, তাহলে ওই পুরুষ স্বামী বলবে হ্যাঁ তা সাদার কি আর বা শাহাদাতে বিল্লাহ, ইন্নাহু লামিনাস সাদিকিন, সে যে কথা বলছে সেটা সত্য। ওয়াল খামিসাতু, 5মবারে আল্লাহ লানাতুল্লাহি আলাইহি, আল্লাহ লানত হবে যদি আমি মিথ্যা বলি আমার স্ত্রী সম্পর্কে। হয়ে গেল। আর ওদিকে স্ত্রীকে আবার বলবে যে তুমি দেখো তোমার স্বামী কিন্তু তোমাকে অপবাদ দিয়েছে এবং তারপরে ও কসম করে নিয়েছে, এখন তুমি বলো। যদি এখনও মেনে নেয় তাহলে তো মেনে নিল যে হ্যাঁ আমি কুকাজে লিপ্ত। যদি বলে যে না আমি এই কাজ করিনি, অস্বীকার, তাহলে তাকে কী করতে হবে? প্রতিবাদ করতে হবে, খণ্ডন করতে হবে। তাহলে কি করতে হবে? সে 4 বার আল্লাহর কসম করে বলবে যে ইন্নাহু মিনাল কাযিবিন, আমার স্বামী মিথ্যুক। হ্যাঁ, আর 5মবারে ওয়াল খামিসাতান্না গাযাবাল্লাহি আলাইহা, 5মবারে বলে আল্লাহর গজব পড়বে আমার ওপর যদি ইন কানা মিনাস সাদিকিন, আমার স্বামী সত্যবাদী হয়। আমি যদি সত্যি ব্যভিচারে লিপ্ত হয়ে থাকি
এখন এই যে দুই পক্ষ থেকে ওইদিকে স্বামীও শপথ করে ফেললো আর স্ত্রীও শপথ করে ফেললো, তারপরে এই এমন একটি অবস্থা, যে অবস্থায় জীবনেও আর স্ত্রীকে ফিরিয়ে নিতে পারবে না, জীবনে এই স্বামীর কাছে ফিরে যেতে পারবে না। 10 স্বামী ফেরত হয়ে আসলো। কথা বলছেন, 3 তালাক হয়ে তো অন্য জায়গায় বিবাহ বসলে আর তারপরে কন্ট্রাক্ট চুক্তি, এই হিল্লার হারামি বিয়ে না হইলে, জেনার বিয়ে না হইলে তো ঠিক আছে, যদি এমনি হয়েছিল তারপর সংসার চয়নি, হ্যাঁ 1 স্বামী ফেরত হইলি তো হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু হবে না, বুঝতে পেরেছেন না? এখন এই যে লিয়ান করলো, বাচ্চাটার কি হবে? পেটে গর্ভধারণ করেছে, অনেক সময় পেটে বাচ্চা হয়ে গেছে, সে হয়তো ব্যভিচার অবস্থা দেখেনি, কিন্তু পেটে বাচ্চা হয়েছে আর আছে বিদেশে। এই বাচ্চা কি করে হলো? আমার না, ও বলছে না তোমারই। এই যে তুমি যে এসেছিলে 6 মাস আগে, তোমার 5 মাস আগে, তখন আমি যখন আল কাসেমে ছিলাম, এক ছেলে ওখানে থাকে, মাত্র 4 মাস হয়েছে বিয়ে করা, 4 মাস আগে বিয়ে করে এসছে, বাচ্চা হয়ে গেছে, 4 মাসে বাচ্চা হয়েছে। বলি ওর বাচ্চা? মনে বাচ্চা না তোমারই, হইতেই পারে না, তার বাচ্চা সুস্থ, কমপক্ষে গর্ভধারণ কয় মাস? 6 মাস হইতে হয়তো, 5 মাসের বাচ্চাও তার বাচ্চা না। তো এইরকম কথা যদি অস্বীকার করে, অথবা দেখছে যে না আমার এটা বাচ্চা নেই আসলে, সে যদি মিথ্যা বলে তো আল্লাহর গজব তারপরে হবে। এইরকম ক্ষেত্রে করতে লেআন যদি করে, তো এই বাচ্চাটি যে ভূমিষ্ঠ হলো, বাচ্চা কার? ওই স্বামীর। স্বামী তো অস্বীকার করেছে, তাই না? তাহলে কার? স্ত্রীর। এখন এই বাচ্চাটি কার ধন সম্পদ ভাগ পাবে? মা মারা গেলে এই ছেলেটি পাবে, আর এই ছেলে মারা গেলে মা পাবে, কিন্তু ওর বাবার সাথে কোনো সম্পর্ক নেই। ওই মাসলা। 17 নম্বর অধ্যায় হচ্ছে বাবা মিরাসিল মৌলানা, 6748 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না রাজুলান লাআনা ইমরাতাহু, জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে লিয়ান করেছিল, লিয়ানের শপথ করেছিল, ফি জামানিন নবী সাল্লাল্লাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে, জামানায়। ওয়ান্তাফা মিন ওয়ালাদিহা, তার সন্তানকে সে অস্বীকার করেছে, যে বাচ্চা আমার না, এটা যারও সন্তান হয়েছে, কোথেকে নিয়েছে। ফাফাররাকান নবী বাইনাহুমা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয়ের মাঝে বিচ্ছিন্ন করে দিলেন। এখানে তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেমনই লিয়ান হয়ে গেল, মানে পুরুষ 4 বার শপথ করে লানত চাইলো 5ম বার, আর স্ত্রী 4 বার শপথ করে বলল যে আমি সতী আর সে মিথ্যুক, আর 5ম বার আল্লাহর গজব চাইল, সাথে সাথে কি হয়ে গেল? সম্পর্ক ছিন্ন হয়ে গেল চিরতরে, আর তালাক দেওয়ার কোনো প্রয়োজন নেই। যেটা একটা মশলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি করে দুজনের মাঝে, দুজনকে পৃথক করে দিলেন। এখানে তালাকের কথা আসলো না, কিন্তু এই জন্য তালাকের এই হাদিস প্রমাণ করে। ও আলহাকাল ওয়ালাদ বিল মারাতে, ছেলেকে সম্পৃক্ত করে দিলে কার সাথে? সে নারীর সাথে, যেটা তোমার বাচ্চা, এটা ওই ওর ওই যে তোমার স্বামীর বাচ্চা না। 18 নম্বর অধ্যায় বলছেন, বাবনে অধ্যায় আল ওয়ালাদুল লিল ফিরাশে হুররাতান কানাত আও আমাতান, বলছেন যে সন্তান যার বিছানা তার, সন্তান কার? যার বিছানা তার। জি, সে হুররাতান, সে স্বাধীন হোক সেই মহিলা, অথবা দাসী হোক। অর্থাৎ যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় কোনো নারীর গর্ভ থেকে, তাহলে এইটা নয় যে তলাশ কর, ডিএনএ টেস্ট করো, আর টেস্ট করার পরে যার সাথে মিলছে ওর সাথে এর বংশ মিলিয়ে দাও, চলবে না? চলবে না, এর কোনো মূল্য নেই। আর দুনিয়ার মানব রচিত বিধানে কী আইন কানুন রেখেছেন সেটা আপনাদের ব্যাপার, কিন্তু যার গর্ভ থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তার বাচ্চা সেটি, তার বাচ্চা সেটি। একজন বিবাহিতা আর স্বামীর ঘরে সংসার করছে, কথা বোঝা গেছে না? বাচ্চা হলো। আর একজন যদি দাবি করে, নির্লজ্জ সমাজের, আজকাল পশ্চিমা সভ্যতা এমন করে মুসলিম সমাজকে গ্রাস করেছে যে এরকম অসৎ মুসলিম তৈরি হয়ে গেছে। নির্দ্বিধাই বলছে, কারো সাজা শাস্তির কোনো ভয় নেই, যে এই মহিলার সাথে আমি ব্যভিচার করেছি, এই বাচ্চাটি আমার, ধরেন দাবি করে নিল, তাহলে ওকে দিয়ে দেবেন নাকি? কার? আল ওয়ালাদুল লিল ফিরাশ, বাচ্চা হচ্ছে কার? যার বিছানা তার। কার বিছানায় জন্মেছে? ওই যে যার সাথে বিয়ে হয়ে আছে। ও যদি অস্বীকার করে তাহলে তখন ওর স্ত্রী। এর বুঝে গেছে? কিন্তু এই নয় যে জেনা করেছে আর বলবে যে এটা আমার,
না। 6749 নম্বর হাদিস মনে করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালা, তিনি বলেন কানা উতুবাতু আহেদা ইলা আখিহি, উতুবা বিন আবি ওয়াক্কাস আর সাদ বিন আবি ওয়াক্কাস, সেই যুগে জেনা ব্যভিচার কোনো লজ্জার বিষয় ছিল না, মানহানির বিষয় ছিল না, বিশেষ করে দাসীর সাথে। স্বাধীন মহিলারা, মানে জাহিলি যুগের কথা বলছি, মক্কায় বা আরব দেশে জাহিলি যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে, নবুয়তের সালাতের পূর্বে অহরহ জেনা ব্যভিচার হইতো, আর নিজে থেকে স্বীকার করতো যে আমি এর সাথে জেনা করেছি, এই বাচ্চাটি আমার, নিজে থেকে বলতো। এত নির্লজ্জ হয়ে গেছিল মানুষ যখন পশুর সারিতে দাঁড়িয়ে যায় তখন এরকমটাই হয়। আসলে আল্লাহর আসমানি সিলেবাসের যদি গাইডলাইন না থাকে, আর যদি সেটা না মেনে চলে, তো এইরকমই পশুর সারিতে পশুর সাথে নিকৃষ্ট মানুষ হয়ে যায়। লজ্জা শরম নাই। দেখছেন না আজকাল সোশ্যাল মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এসে স্বীকার করছে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, আমি অমুকের সাথে প্রেম করেছি, এতদিন আমার সাথে আমাকে নিয়ে থেকেছে, আর তারপরে এখন বিয়ে করতে চাই না। কি নির্লজ্জের মতো বলছে। জি হ্যাঁ, এর পশুর চাইতে নিকৃষ্ট, এরা পশুর চাইতে নিকৃষ্ট। তো জাহিলি যুগে এমনটাই ছিল, কিন্তু তাদের স্বাধীন মহিলারা আবার মান সম্মান চিন্তা করত, ওরা জেনা লিপ্ত হইতো না। তাহলে আজকালকার জেনাকারী অসতীদের চাইতে অনেক ভালো ছিল মক্কার কাফের মুশরিক বা আরবের কাফের মুশরিকদের জামানার অসতীরা। তারা দাসীর সাথে জেনা করত, কিন্তু স্বাধীন মহিলা জেনা করবে না। হিন্দু বলছে আওয়াতাজিনের হুররা, একটা স্বাধীন মেয়ে, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে কেউ জেনায় লিপ্ত হইতে পারে? অসম্ভব কথা। অথচ কাফের মুশরিক, কট্টর কাফের মুশরিক ছিল সে। আল্লাহ হিদায়াত করেছেন, সেই জন্য শেষখানে কলমা পড়েছে, আর ইসলামের বিরুদ্ধে সে লড়াই করেছে আবু সুফিয়ানের সাথে এসে। তো উতবা তার ভাই সাদ বিন ওয়াক্কাস, সাদ বিন ওয়াক্কাসকে কে চেন না? হ্যাঁ, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আশরা মুবাশশির অন্যতম একজন সাদ বিন আবি ওয়াক্কাস। তার আপন ভাই উতবা বিন আবি ওয়াক্কাস, উতবা তার ভাইকে ওসিয়ত করেছিল, আহেদামান ওসিয়ত করেছিল যে আন্না ইবনা ওয়ালিদাতে জামআর দাসীর যে সন্তানটি ভূমিষ্ঠ হয়েছে, মিন্নি, ওইটা আমার বীর্য থেকে। লজ্জা ছিল না। উতবা তখন কাফের ছিল, আর ওর ভাই মুসলিম হয়েছে, সাদ বিন আবি ওয়াক্কাস। বা জাহিলি যুগে এক অপরকে ভাইকে ওসিয়ত করে যে আমি মারা গেলে তুমি জেনে রাখো যে ওইটা কিন্তু ওই যে ওর দাসীর পেট থেকে বাচ্চাটা হয়েছে না, ওইটা আমারই, কিন্তু ওইটা তোমার ভাতিজা হিসাবে নিয়ে নিও, ভাতিজি হিসাবে নিয়ে নিও, আমাদের বংশের। জেনার মাধ্যমে নিজের বংশের সাথে সম্পৃক্ত করতে চাই। ফাকবিযহু ইলাইক, সুতরাং সেটাকে তুমি গ্রহণ করে নিও, হ্যাঁ, তোমার ভাতিজি হিসাবে। ফালাম্মা কান আমুল ফাতহ, মক্কা বিজয়ের বছর, সাদ বিন আবি ওয়াক্কাস দেখছেন যে ওই দাসী ও জামআ নামক ব্যক্তি, হ্যাঁ, সওদা বিনতে জামআ, আবার এখানে দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাপের নাম কি? জামআ। তাহলে এই জামআ সওদার বাপের, হ্যাঁ, দাসীর পেট থেকে যে সন্তানটি পয়দা, সওদার বাবার দাসীর সাথে জেনা করেছিল কে? হ্যাঁ, সাদ বিন আবি ওয়াক্কাসের ভাই উতবা, জাহিলি যুগে। আর নিজের ভাইকে ওসিয়ত করেছে যে ওই যে সন্তানটা ভূমিষ্ঠ হয়েছে না, ওই জামার দাসীর পেট থেকে, গর্ভ থেকে, সেটা কিন্তু আমার। তো কোনো সময় মক্কা যাওয়া হইলে ওইটা নিয়ে নিও, ওটা আমারই, আমার জন্ম। ফালামাকানা আমল ফাতহ, মক্কা বিজয়ের বছর সাদ বিন আবি ওয়াক্কাস মক্কা এসে বাচ্চাটিকে নিয়ে নিয়েছে, যেটা আমার ভাতিজা বা ভাতিজি, ছেলে ছিল আসলে। ফাকালা ইবনু আখি, তখন সে দাবি করলো, মানে সাদ বিন আবি ওয়াক্কাস দাবি করলেন যে এটা হচ্ছে আমার ভাইয়ের সন্তান, মানে ভাতিজা। আহেদা ইলাইয়া ফিহি, আমার ভাই আমাকে ওসিয়ত রেখেছেন এর মর্মে। তখন জামআর ছেলের নাম ছিল আবদ, জামার ছেলে আবদ হচ্ছেন সওদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সহধর্মী উম্মুল মুমিনিনের ভাই। তাহলে এ আবার দাবি করলো, দাঁড়িয়ে গেল, বললেন না আখি, এটা আমার ভাই, কারণ আমার বাবার জন্ম, হ্যাঁ, আমার বাবার জন্ম, এটা আমার বাবার দাসীর পেট থেকে, তাহলে কার হবে? হ্যাঁ,
কেউ জেনা করেছে, কি করেছে না করেছে, সেটার ভিত্তিতে তুমি এটা নিয়ে যাবে, এই ছেলেটাকে নিয়ে যাবে, না হবে না। আব্দুল জামার ছেলে আব্দ বলল যে আখি, এটা তো আমার ভাই, অবন্য ওয়ালিদাতে আবি, আমার আব্বার দাসীর সন্তান। আব্বার দাসীর সন্তান তাহলে কি হয়? আপন ভাই নাই হোক, কিন্তু সৎ ভাই। ওলেদা এলা ফেরাসি, আমার আব্বার বিছানায় জন্মেছে। আব্বার সাথে দাসীর সম্পর্ক ছিল, যে শারীরিক, তার ভিত্তিতে জন্মেছে। ফাতাসা ওয়াকায়ম, দুইজনে দ্বন্দ্ব বেঁধে গেল। দুইজনে কি হলো? দ্বন্দ্ব বেঁধে গেল। দুইজনে মুসলিম, এখন ইসলাম গ্রহণ করেছেন। জাহিলি যুগে এরকম কাজগুলি হয়েছে। নবী সাল্লামের কাছে দুইজনে হাঁটলেন, চললেন। ফাকাল সাদ বিন আবি ওয়াক্কাস গিয়ে বলেন, ইয়া রাসূল, আল্লাহর রাসূল, ইবনু আখি, এটা আমার ভাতিজা, কাদ কানা আহেদা ইলাইয়া ফিহি, আমাকে ওসিয়ত করে গেছেন আমার ভাই উতবা। ফাকাল আব্দুল জামা বললেন, আখি, এটা আমার ভাই, অবনু আলিদাতে আবি, আমার আব্বার দাসীর সন্তান এটি। ওলেদা আলা ফেরাসি, আমার আব্বার বিছানায় এর জন্ম হয়েছে। নবী সাল্লাম বললেন, বিচার ফয়সালা হুয়া লাকা ইয়া আব্দুল জামা, হে জামার ছেলে আব্দ। নবী সাল্লাম, তাহলে শ্যালক, হ্যাঁ, এটা তোমার ভাই। কেন? আল ওয়ালাদুল ফিরাশ, শরীয়তের বিধান হচ্ছে বিছানা যার, সন্তান তার। আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, হ্যাঁ, আপনি গায়েব জানেন না, সুতরাং আসল হচ্ছে যে বাচ্চা কার? আপনার। সেটা আপনার হোক আর নাই হোক, ভেতরে কিছু হয়ে থাকে, রব্বুল আলমিন হাসরের মাঠে হিসাব নেবেন আপনার স্ত্রীর। কথা বলছি, কিন্তু বাচ্চা কার? আপনার। আল ওয়ালাদুল ফিরাস, যেহেতু বাচ্চা হচ্ছে কার? বিছানা যার, তার। ওয়ালিল আহির আল হাজার, যে জেনাকারী, যে জেনা করেছে তার জন্য কি? আল হাজার, হাজার মানে, হ্যাঁ, তার ভাগ্যে পাথর আছে, তার ভাগ্যে পাথর আছে। এর মানে কি? যদি বলে এর মানে হচ্ছে পাথর মেরে সংসার করো, তো যেই ব্যক্তি জেনা করেছে বিবাহিত হলে না পাথর মেরে সংসার করবেন, তো সবসময় তার পাথর মারা নাই। অবিবাহিত, ধরেন একজন বিবাহিত মহিলার সাথে জেনা করেছে একজন কুমার ব্যক্তি, অবিবাহিত ব্যক্তি, তাহলে কি করবেন? 100টি বেত্রাঘাত, আর 1 বছরের জন্য তাকে দেশ থেকে বিতাড়িত করা বা বন্দি করা, তাই না? তকরিবাম। তাহলে সবার ক্ষেত্রে তো পাথর না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে পাথর। তাহলে কথাটি, অর্থটা সূক্ষ্ম খুব হয় না। যদি এক ধরনের লোকেরা এই ব্যাখ্যাটি করেছেন, দুটো ব্যাখ্যা আছে, সেজন্য বলছি যে বাচ্চা কার? বিছানা যার, তার বাচ্চা। আর বাইরে থেকে যদি জেনা করে থাকে, তাহলে তার কপালে কি আছে, ভাগ্যে কি আছে? পাথর, মানে ওকে পাথর মেরা সংসার করে দেয়। তাহলে সর্ব অবস্থা সেই এই কথাটি ফিট হয় না, প্রযোজ্য নয়। কিন্তু পাথরের আরেকটি অর্থ রয়েছে, সেটা রূপক অর্থে। যেমন আমাদের শুদ্ধ বাংলাতে, বাংলার অলঙ্কারে আছে, হ্যাঁ, তুই ছাই খাইস। আমরা যখন বাংলা পড়েছিলাম স্কুলে, তুই ছাই খাবি মানে কি? যারা বাংলা বোঝেন, বাংলার অলঙ্কার কি? হ্যাঁ, হ্যাঁ, না বুঝেন না কি? বাংলায় জানেন না কি? বাংলাদেশ স্বাধীন করেছে, তুই ছাই খাবি, কি অর্থ? হ্যাঁ, কিছু না, সন্ত মাশাল। এই শুধু একটা বাঙালি আছে 71-এর, বাকি সব হ্যাঁ জালিয়াতি সব। বুঝতে পেরেছেন? বাংলা বুঝেন না। ছাই খাবে মানে ঘোড়ার ডিম, ঘোড়ার ডিমটা বুঝেন, কিন্তু ছাই খাবি এত অলঙ্কারপূর্ণ বাংলাটা বুঝেন না। হ্যাঁ, তুই ছাই নিস, ঘোড়ার ডিম নিস, ওই ঘোড়ার ডিমের অর্থ এটা। এবার বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। তো আরবিতে জরুরি নয় যে আপনার বাংলা, আমার বাংলা ভাষায় ছাই, তো ওরাও ছাই ব্যবহার করবে, ওদের ভাষার আপনার আপন অলঙ্কার আছে। তো আল ওয়ালাদুল ফিরাশ, বাচ্চা কার? বিছানা যার, তার বাচ্চা, তার সন্তান। আর ওয়ালিল আহির, জেনাকারীর কপালে ভাগ্যে কি আছে? পাথর আছে, মানে তুই ঘোড়ার ডিম নিস, তুই ছাই খাইস, মানে বঞ্চিত। ওর মানে কি? বঞ্চিত। পাথর মানে এখানে কি? বঞ্চিত। তোর কপালে, তোর ভাগ্যে ছাই আছে, মানে কিছুই পাবি না, বঞ্চিত তুই। এটা হচ্ছে উদ্দেশ্য। সুম্মা কাল সৌদা বিনতে জামা, সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী।
তাকে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজিবি মিনহু, যদিও বাহ্যিক দৃষ্টিতে এই ছেলেটি তোমার আব্বার দাসীর পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, মানে তোমার কে সম্পর্কে ভাই, সৎ ভাই, কিন্তু যেহেতু একে দেখেই বোঝা যাচ্ছে যে এর তোমার বাবার সাথে কোনো রকমের সাদৃশ্যতা নাই। এর সাদৃশ্যতা কার সাথে আছে? ওই জেনাকারীর সাথে। কার সাথে? উতবার সাথে। একেবারে দেখতে হবে উতবার মতো, উতবার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি একে দেখে পর্দা করিও। হ্যাঁ, একে দেখে কি করিও? পর্দা করিও। সাবালক হয়েছে কেন? লেমারা মিন শাবাহিহি বিউতবা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন যে সে উতবার সাদৃশ্য হয়েছে, উতবার মতো একবারে রূপ চেহারা দেখতে। এই ওসিয়তের কারণে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হুকুমের কারণে, ফামারা হাত্তা লাকি আল্লাহ, যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন সৌদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তার বাবার দাসীর পেট থেকে যে ছেলে জন্ম নিয়েছিল তার সাথে কোনোদিন দেখা করেনি, অথচ বাহ্যিক দৃষ্টিতে সে হচ্ছে তার ভাই। তার এইরকম সন্দেহপূর্ণ যদি অবস্থা হয় তাহলে সতর্ক থাকা উচিত। এই মাসলা সবসময় মনে রাখবেন। আমরা বলি দেখেন, দুধ ভাই মাহারাম না মাহারাম নয়? দুধ বাপ মাহারাম, মাহারাম না? কিন্তু আমাদের সমাজে নিজের ভাই বোনকে, যেমন ভাই বোনকে এটা সম্মানের নজরে দেখে, কখনো কুদৃষ্টিতে দেখেন না। সাধারণত অন্তত সামান্যতম কোনো রকম মানবতা যদি থাকে তাহলে, ঠিক না? দুধ ভাই বোনের ক্ষেত্রে অনেক সময় এটা নাও হইতে পারে, সেটা ফিতনার কারণ হইতে পারে। এমনকি শ্বশুর শাশুড়ি, শ্বশুর যদি শাশুড়ি যদি জানতে পারে, টের পায় বৌমা যে শ্বশুর কিন্তু কুদৃষ্টি দিচ্ছেন, তাহলে পর্দা করবে, সে বাড়িতে থাকবে না, অবশ্যই থাকবে না সে বাড়িতে। স্বামীকে বলবে যে বাড়ির ব্যবস্থা করো, না হলে আমি গেলাম, কারণ জেনা থেকে বেঁচে থাকে ফরজ। কথা বুঝতে পারছেন না? অনেক অসৎ শ্বশুর রয়েছে, শ্বশুর মা অথচ মাহারাম, তাকে নিয়ে নির্জনে গল্প করতে পারে, সফর করতে পারে, হোটেলে গিয়ে একটা রুম নিয়ে থাকতে পারে, কিন্তু কোন শ্বশুরের সাথে থাকবে? যেই সেই ফাসেক শ্বশুরের সাথে, লম্পট জেনাকারী শ্বশুরের সাথে কখনো না। এইরকমই জামাইয়ের সাথে, জামাই যদি লম্পট হয়, জামাই স্ত্রী যুবতীকে 15 বছর 18 বছরের স্ত্রীকে রেখে দিয়ে ওর শাশুড়ি 40 বছর 50 বছর শাশুড়িকে নিয়ে উদা হয়ে যাচ্ছে, এই অসৎ জামাইয়ের সাথে নির্জনতা জায়েজ নয়, যদিও মাহারাম শরীয়তে বাহ্যিক দৃষ্টিতে। মশলা গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সাদ্দুজারিয়ার একটি কায়দা, ফিকহের কায়দা। চোরা রাস্তাগুলি, চোরা ছিদ্রগুলো বন্ধ করে দাও। জেনা ব্যবচার রাস্তা বন্ধ করতে হবে, যেখানে এরকম সন্দেহ হবে। জি, ভাই বোনও যদি দেখে, অনেক সময় অসৎ চরিত্রের ব্লু ফিল্ম দেখে, আর ভাই বোনে আপনার রসিকতা শুরু করে দিয়েছে, তাহলে অবশ্যই মা বাবাকে সজাগ হইতে হবে। এই ক্ষেত্রে অবশ্যই মা বাবাকে সজাগ হইতে হবে। এই আল্লাহ বোঝার তৌফিক দান করেন। ফিতনা ফাসাদে আল্লাহ হেফাজতে রাখেন। 6750 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ওয়ালাদু লি সাহিবিল ফিরাশ। তাই আল ওয়ালাদু লিল ফিরাশ মানে লি সাহিবিল, সন্তান কার? বিছানাওয়ালা, যার বিছানা তার, যার বিছানায় সন্তান ভূমিষ্ঠ হয়েছে তার। প্রকৃত পক্ষে কার বীর্যদি, কার শুক্র থেকে ভূমিষ্ঠ হয়েছে সেটা গায়েব আল্লাহ ছাড়া কেউ জানে না। 19 নম্বর হচ্ছে বাবুন, এই অধ্যায় হচ্ছে আল ওয়ালা লিমান আতাকা। ওয়ালা, ওয়ালা মানে অভিভাবকত্বের যে অধিকার, যে একজন মানুষ যদি কোনো দাস দাসীকে, গোলাম বা আপনার বাদীকে স্বাধীন করে, আর তারপরে সেই গোলাম দাস দাসী মারা গেল, দাস দাসীর নিকটাত্মীয় নেই, ধন সম্পদ অনেক হয়েছে, কে পাবে? এই যে স্বাধীন করার এহসান, অবদান, অনুগ্রহ রয়েছে, সেই জন্য সে পাবে। অনেক সময় 10 বছর আগে একটা গোলাম স্বাধীন করেছে, স্বাধীন করবার তার ব্যক্তি মালিকানা এসেছে, তারপরে কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, বড় বড় কোম্পানির মালিক হয়ে গেছে, কিন্তু তার নিকটাত্মীয় কেউ নেই। ওই একজন মনিব আছে যিনি কোনো এক সময় তাকে অনুগ্রহ করে স্বাধীন করেছিলেন। তাহলে এই কোটি কোটি টাকার ধন সম্পদ কে পাবে? যিনি এক সময় স্বাধীন করে এহসান করেছিলেন, অনুগ্রহ করেছিলেন। আল্লাহ ওয়ালাও লেমান আতাকা, যেই ব্যক্তি স্বাধীন করবে তার এই ওয়ালার অভিভাবকত্বের হক রয়েছে। অমিরাসুল্লাহ। আর একটা মশলা হচ্ছে কুড়িয়ে পাওয়া বাচ্চার উত্তরাধিকার সম্পর্কে। একটা বাচ্চা কুড়িয়ে পাওয়া গেছে রেল লাইনের পাশে, মসজিদের সামনে,
যারও সন্তান আজকাল এইভাবে ফেলে দিয়ে চলে যায়। আর এক শ্রেণীর অসৎ লোকেরা রয়েছে যারও সন্তান নয়, কিন্তু অভাবের তাড়নায় খাওয়াতে পারবে না, আল্লাহর ভরসা নেই। হ্যাঁ, নিজেই রাজ্জাক হয়ে বসে আছে আব্দুর রাজ্জাকের না হয়ে, সুতরাং বাচ্চা খাওয়াইতে পারবো না, কী করবো, ভূমিষ্ঠ হয়ে গেছে, খাওয়াইতে পারবো না, ফেলে দিয়ে চলে যায় রাস্তাঘাটে, কেউ কুড়িয়ে নিয়ে চলে যাবে। এইরকম বাচ্চাকে, কুড়িয়ে পাওয়া বাচ্চাকে আরবিতে কি বলা হয়? লাকিত বলা হয়। যদি কোনো বাচ্চা ছেলে মেয়ে কুড়িয়ে পান, ওর নাম লাকিত। আর কোনো মাল সামান যদি কুড়িয়ে পান, তার নাম হচ্ছে লোকতা। লোকতার বিধান হচ্ছে, কুড়িয়ে পেলেন একটা মোবাইল, এখানে সবাই চলে গেছে, তারপর একটা মোবাইল পেলেন, অফিসের ভিতরে তার জমা করবেন, কিন্তু এখানে নয় যে আপনি রাস্তায় গিয়ে আপনি পোস্টার লাগাবেন 1 বছর, এখানে দায়িত্বশীলদের দিয়ে দেন, তাহলে আপনি সহজে পার পেয়ে গেলেন। তখন আমাদের দায়িত্ব হয়ে গেল এই সম্পর্কে ঘোষণা করা। কিন্তু আপনি যদি নিয়ে যান, তাহলে আপনাকে বিজ্ঞাপন লাগিয়ে 1 বছর ধরে ঘোষণা করতে হবে যে কার। এটা লোকতার হুকুম। কিন্তু লাকিতের হুকুম কি? কুড়িয়ে পাওয়া বাচ্চাটা বড় হলো, দিয়ে একটা বড় ইনভেস্টার হয়ে গেল, হতে পারে না নাকি? 0 থেকে হিরো হয়ে যাচ্ছে মানুষ, হচ্ছে না? ইনভেস্টার হয়ে গেল, কোটি কোটি টাকার মালিক, রিয়াল ডলার মালিক, দেশ বিদেশে অনেক বড় কোম্পানির মালিক হয়ে গেছে। এখন এতগুলি ধন সম্পদ কেউ তো নিজের বংশের কাউকে জানে না, সে তাকে কুড়িয়ে নিয়ে এসছে। একদল বলছেন যে কুড়িয়ে নিয়ে এসে সে পাবে, আর এক বলছেন না, ওর সাথে আবার কিসের সম্পর্ক? ওর দায়িত্ব ছিল যখন কুড়িয়ে নিয়ে এসছো, পরিচর্যা করো, তো প্রতিপালন করো, তার খাওয়া দাওয়া, শারীরিক, মানসিক, ইমানি সব রকমের প্রতিপালন করা আর পরিচর্যা করো, এইটি দায়িত্ব ছিল। কিন্তু ধন সম্পদে ভাগ পাবে কেন? কথা বুঝতে পারছেন? এই মতটি বেশি ঠিক। আমরা হাদিস আগে পড়ি, তারপরে মাসলা বলছি, ওলামায়ে কেরামদের ইখতিলাফ বলছি। ওয়াকালা ওমর রাদিয়াল্লাহু তাআলা আমিরুল মুমিনিন ফয়সালা করেছে, আল-লাকিত হুররুন, লাকিত অর্থাৎ কুড়িয়ে পাওয়া সন্তান হচ্ছে স্বাধীন, সুতরাং সেটার সাথে গোলামের মতো আচরণ করা যাবে না। আচ্ছা, গোলাম হলে কি করতেন? একজন গোলামকে আপনি স্বাধীন করেছেন, আর সেই গোলাম স্বাধীন হওয়ার পরে অনেক টাকার মালিক হয়েছে, তাহলে এটা ধন সম্পদকে পাবে, বাইতুল মাল পাবেন না? যে স্বাধীন করেছে সে, যে স্বাধীন করেছে সে। এখন যেই ব্যক্তি কুড়িয়ে পেয়েছে তাকে তুলনা করেছে কেয়াস করে এক শ্রেণীর লোকেরা, কার সাথে? ওই যে মালিক মনিবের সাথে, দিয়ে ওকে ধন সম্পদ দিয়েছে। বলছেন না, এই কথাই বলতে চেয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা। বলছেন যে যেই ব্যক্তি গোলাম ছিল, সে তো গোলাম ছিল, আব্দ ছিল, দাস ছিল, আর যাকে কুড়িয়ে পাওয়া গেছে সেটা তার গোলাম না, দাস দাসী না, সেটা হচ্ছে হুররুন, স্বাধীন মানুষ। তাহলে তার কি করে ওয়ালা পাবেন? তাহলে তার পরিত্যক্ত ধন সম্পদ কোথায় চলে যাবে? সরকারি ফান্ডে, বাইতুল মালে চলে যাবে। 6751 নম্বর হাদিস। হাদিস বানাতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, ইশতারা একটু বারিরাতা, মা আয়েশা বলছেন, আমি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন দাসীকে ক্রয় করলাম, খরিদ করলাম তার মনিবের কাছ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইশতারিহা, তুমি খরিদ করে নাও, ফাইনাল ওয়ালা লিমান আতা, কিন্তু তার মালিকরা খুব একটু চালাক চতুর, বেশি বেশি দুনিয়াদার। বলছে ঠিক আছে, আপনি স্বাধীন করবেন, তাকে খরিদ করে নেকির জন্য করেন, কিন্তু এই বাড়ির ওয়ালার অধিকার আমাদের, মানে বাড়ির কোনোদিন যদি মারা যায় আর ওর ধন সম্পদ থাকে, সেটা আপনি কিন্তু পাবেন না। মা আয়েশাকে বলছে, কী পাবে? বলছে আমরা নেব। তোমরা নেবে তো তোমরা অনুগ্রহ করে হেসান করো, তোমাদের কোনো অবদান নেই। তোমরা পয়সা নিলে, বিক্রি করলে, তো বিক্রি করার পরে কী পাবে? বুঝতে পেরেছেন না? বিক্রিও করে নেবে, আবার ধন সম্পদের আশা করেও বসে থাকবে, এই শ্রেণীর লোক। তার লোভী লোক সব জামানাতে কিছু না কিছু থাকে, সে লোভী। মা আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খরিদ করব, আল্লাহ সন্তুষ্ট, এখন স্বাধীন করে দেবো, তারপরে এই বাড়িরা ধন সম্পদ থাকবে থাকবে না, কোনোদিন থাকে, তো ওরা বিক্রি করতে চাইছে, কিন্তু এই শর্তে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও শর্ত লাগাক, এসব বাতিল শর্তের কোনো মূল্য নেই, 1 পয়সা মূল্য নেই। অন্য হাদিসে রয়েছে, যদিও ওয়াইন কানাত মেয়াতে শারতিন, 100টি শর্ত লাগে, কিন্তু সব যদি হারাম শর্ত হয় 1 পয়সা মূল্য নেই। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি খরিদ করে নাও, ফাইনাল ওয়ালা লিমান আতা, কারণ যে স্বাধীন করবে তার ওয়ালার অধিকার রয়েছে। ওয়া উহদিয়া লাহা শাতুন, একদিনকার ঘটনা যে বাড়িরাকে কেউ দিয়েছিল সাদাকা, অন্য রিওয়ায়াতে রয়েছে সাদাকা ছিল সেটি, কারণ হাদিয়া যদি হইতো তাহলে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন উপঢৌকন, কিন্তু সেটি সাদাকা ছিল। একটি বকরি সাদকা করেছিল কোনো ব্যক্তি, কাকে? এই দাসীকে। তারপরে সেই গোস্ত পাক হচ্ছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে বাড়িরা পাক করে খাচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দেখলেন তো বলছে ইয়া রাসূলুল্লাহ, তো গোস্ত দাও, তোমাদের গোস্ত খাই আমি। তো বলছে যে এটা তো বাড়িরাকে সাদাকা, তো সুদ্দেকাত আলা বাড়িরা, আপনার তো সাদাকা হারাম, তবে খেতে পারবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওর জন্য সাদাকা, কিন্তু বাড়িরা যখন আমাদেরকে খাওয়াবে তখন সেটা আপ্যায়ন করবে, তখন সেটা আর কি থাকবে না, সাদাকা থাকবে না। কি হয়ে যাবে সেটা? হাদিয়া, উপঢৌকন হয়ে যাবে। ধরেন আপনাদের মধ্যে আল্লাহ না করে কেউ গরিব মানুষ থাকে, খুব অভাবী মানুষ, আর একেবারে তার খরচে পকেট খরচও নাই, তো জাকাত খাওয়া জায়েজ কি না? ঘর ভাড়া নেই, আর এই এক মাসে খাবে 100-200 রিয়াল লাগবে, তাও নেই, তো কেউ 500 রিয়াল তাকে জাকাত দিয়ে দিয়েছে, এটা আপনার জাকাত। তো জাকাত আমার জন্য হারাম, ঠিক না? কিন্তু আপনাকে যখন জাকাত দিয়ে দিল গরিব হিসাবে, আপনার জন্য যে জায়েজ, তখন আপনি আমাকে দাওয়াত দিয়ে দিলেন যে শেখ আপনাকে চলেন একটু দাওয়াত, হ্যাঁ, বা আমার জন্য একটা জুস নিয়ে চলে আসেন, আচ্ছা আমাকে নিয়ে একবার খাওয়িয়ে দিলেন হোটেলে, জায়েজ কিনা? খাওয়াচ্ছেন কি পয়সা দিয়ে? জাকাতের পয়সা দিয়ে। কিন্তু আমি কি জাকাত খেলাম? আমি আপনার উপহার খেলাম, হ্যাঁ দিয়ে। মালিকানা পরিবর্তন হইলে অনেক সময় হুকুম পরিবর্তন হয়ে যায়। জি, সুদের টাকা হারাম, কিন্তু একজন একেবারে অসহায়, যেই ব্যক্তির চিকিৎসা না করলে সে মারা যাবে, অপারেশন না করলে মারা যাবে, ওর কোনো ইনকাম সোর্স নেই, কিচ্ছু নেই, তখন কোনো ব্যক্তি যদি বলে যে আমার কাছে এই সুদের টাকা আছে, সেটা দিয়ে কি এর জীবনটা বাঁচাতে পারবে চিকিৎসা, আমরা বলছি যে হ্যাঁ পারবেন। কিন্তু এক শ্রেণীর মুফতি আছে, তারা বলছে না, ওই রাস্তাঘাট তৈরি করে দাও, ওই বাথরুম তৈরি করে দাও, নাই কাফের পেট ভরো। আরে কাফের কি কেন খাওয়াবো? রাস্তাঘাট তৈরি করে দিও তো আমার মতো লোক তো রাস্তা দিয়ে চলবে, কালভেট তৈরি করে দাও। এগুলো আমাদের দেশের ভুল ফতুয়া। এক শ্রেণীর মুফতিরা এই ধরনের উল্টাপাল্টা ফতুয়া দেয়, বুঝতে পারছেন না? এর স্বামী, বাড়িরার স্বামী স্বাধীন ছিল না গোলাম ছিল? কেউ বর্ণনা করে ভুল করেছেন, বলছে ওকানা জাওজাহুররান, তার স্বামী স্বাধীন ছিল। তার স্বামী স্বাধীন থাকলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই স্বাধীনতা দিতেন না যে এখন তোমার স্বামীর সাথে থাকতেও পারো স্বাধীন হওয়ার পর, আবার নাও থাকতে পারো। তাহলে এই রিওয়ায়াতটি ভুল। হাকাম যিনি বর্ণনা করেছেন, ও কওলুহুল হাকাম মুরসাল, এই জন্য ইমাম বুখারী বলছেন যে হাকামের উক্তিটি মুরসাল হাদিস, মানে দুর্বল হাদিস, মুরসাল হালকা দুর্বল হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বেশি সহিহ, তাতে রয়েছে রাআইতু আবদান। ইবনে আব্বাস বলছেন সাহাবী, যে আমি বারিরার স্বামীর নাম ছিল মগিসকে আমি দাস অবস্থায় দেখেছি, এবং খুব চমৎকার ঘটনা রয়েছে। বারিরা খুব সুন্দরী ছিলেন, বারিরার প্রেমে পাগল ছিল, দুইজনেই দাসী বিয়ে হয়েছিল। আর তার বাড়িরা যখন স্বাধীন হয়ে গেল, সুন্দরী, ও ভাবছে আমি ভালো স্বামী পাবো, কেন এই গোলামের আমি স্ত্রী হয়ে থাকবো, আর দেখতেও কদাকার কুৎসিত ছিল। তো ইসলামে যেহেতু স্বাধীনতা দিয়েছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তুমি কিন্তু এখন স্বাধীন, তুমি যদি ইচ্ছা করো তো এই দাসের অধীনে থাকবে, আর ইচ্ছা করো তো তুমি তার থেকে বিবাহ বিচ্ছেদ করে গিয়ে অন্য জায়গায় বিবাহ বসতে পারো স্বাধীন মানুষের সাথে। তখন তিনি বললেন না, আমি এর সাথে থাকবো না। হ্যাঁ, ও থাকবে না, আর পিছনে মগেজ কান্না করার ঘুরে বেড়ায় মদিনার গলিতে। নবী সাল্লাল্লাহু একবার সুপারিশ করলেন যে বাড়িরা যদি ফিরেই যেতে, যদিও ইসলামের স্বাধীনতা তোমাকে দেওয়া হয়েছে, ফিরে যেতে। তখন বাড়িরা কি বলেছিলেন? আপনাদের চাইতে চালাক ছিলেন তিনি, হ্যাঁ জ্ঞানী ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুকুম না সুপারিশ? না, এটা সুপারিশ করছে, বলছে তাই মানব না। কথা বুঝতে পারছেন না? হুকুম হলে মানা ফরজ, রসুলের হুকুম হলে মানা ফরজ, কিন্তু রসুল সাহেব যদি হুকুম না করেন, এটা করলে ভালো। ধরেন আপনি রাত্রে খাচ্ছেন, আপনি একেবারে গরুর গোস্ত, ফ্যাট, আর তারপর অসুস্থ হয়ে যাচ্ছেন, যদি আপনাকে বলি যে এইসব খাওয়া বাদ দেন, এটা হুকুম না আপনার কল্যাণের জন্য? এটা হুকুম না, ফরজ না যে এটা মানতে হবে, কথা এটা শরীয়তের মশলা না, হালাল হারামের মশলা নাই, আপনি খেলে জি। বোঝা গেছে? 6752 নম্বর হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল ওয়ালাউ লিমান আতাকা, ওয়ালার অধিকার রয়েছে ওই ব্যক্তির জন্য যে স্বাধীন করলো, যে স্বাধীন করবে তার। তাহলে একটি বাচ্চা যখন কুড়িয়ে পেলেন, আপনি তো স্বাধীন করেননি, তাহলে আপনি কি করে তার কি হবেন? ওয়ারিস হবেন। এখন এর মাসলা শুনুন। অধিকাংশ উলামায়ে কেরামগণ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ফতোয়া বা ফরমান, সেই মোতাবেক তারা বলছেন যে কুড়িয়ে পাওয়া বাচ্চা হচ্ছে স্বাধীন, সুতরাং তার যে ধন সম্পদ থাকবে, নিকটাত্মীয়কেও যদি না পাওয়া যায়, কারো হদিস না পাওয়া যায়, তাহলে কোথায় হবে? ফি বাইতুল মাল, বাইতুল মালে জমা হয়ে যাবে। বুঝতে পেরেছেন?
দ্বিতীয় মত শুধু ইব্রাহিম নাখির, কৌফার একজন ফকি ছিলেন, তিনি বলছেন আন্না ওয়ালা আহুলিল্লাহ ইলতাকাত, যে কুড়িয়ে পেয়েছে তার জন্য এই অধিকার রয়েছে, যদি কেউ নিকটাত্মীয় না থাকে তাহলে সে পাবে, কিন্তু মতটি দুর্বল। ইমাম মালিক আর ইমাম সৌরি, ইমাম আউজাই, ইমাম শাফি, ইমাম আহমদ এরা সবাই বলেছেন যে কি হবে, বাইতুল মালে জমা হয়ে যাবে। আর ইসহাক ইবনে রাহওয়াই আর শোরাই কাজী বলছেন যে কুড়িয়ে পেয়েছিল সে ভাগ পাবে। এই মশলা। আর একটি মশলা আমরা আজকে পড়েই নিই। 20 নম্বর অধ্যায় বাবু মিরাসিস সাহেব। এই অধ্যায় হচ্ছে যেই দাস দাসীকে ছেড়ে দেওয়া হয়েছে, মালিক ছেড়ে দিয়েছে, যেখানে যাবে সেখানে যা, এইরকম দাস দাসী বা কোনো মানুষকে যদি ছেড়ে দেওয়া হয় এরকমভাবে, যে অধীনে রয়েছে তাকে না ছাড়বে, স্বাধীন ব্যক্তি তো স্বাধীন, নিজে স্বাধীন। দাস দাসীকে যদি ছেড়ে দেওয়া, কীরকম ছাড়া, যেমন হিন্দুরা ষাঁড় ছাড়ে, হ্যাঁ, আর ওই মাজার পূজারীরা মাজারের নামে, পীরের নামে কি ছাড়ে, হ্যাঁ, খাসি বকরি ছাড়ে, পাঁঠা ছেড়ে দিল। হিন্দুরাকে দেখতাম পাঁঠা ছেড়ে দিত আর সবার জমিতে চড়ে বেড়াইতো, ষাঁড় ছেড়ে দিত আর সবার ক্ষয়ক্ষতি করে বেড়াইতো, কেউ ধরবে না, কেউ ছুবে না, কেউ জবাই করতে পারবে না, আর কেউকে কোনো কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা মক্কার জাহিলি যুগে কাফেররা এগুলো করত। কিছু কিছু উঁটকে ছেড়ে দিত, এটা ছেড়ে দিলাম, হ্যাঁ, দেবদেবীর নামে ছেড়ে দিলাম, আর সবার ক্ষয়ক্ষতি করে বেড়াত। আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, মা জাআল আল্লাহু মিন বাহিরাতিন ওয়ালা সাইবাতিন ওয়ালা ওয়াসিলাতিন ওয়ালা হাম। রব্বুল আলম সূরা মায়দায় আল্লাহ রব্বুল আলমিন এই বিধান বলছেন যে এইটা আল্লাহর বিধান নয়, এটা মানব রচিত বিধান। ষাঁড় ছাড়া, খাসি ছাড়া, এটা বড় পীরের নামে ছেড়েছি, এটা শাহজালাল বাবার নামে ছেড়েছি, এটা অমুকের নামে ছেড়েছি, এটা মুশরিক কাফেরদের কাজ। বুঝতে পারছেন? যখন ষাঁড় ছাড়া আর বকরি ছাড়া, বকরা ছাড়া এগুলো যখন আছে, তখন দাস দাসী ছাড়া হইতে পারে, ছেড়ে দিয়ে যা, যেখানে যাবে সেখানে যা। এখন এর ওয়ারিস কি হবে, এই মাসলা। হাদিস দেখি 6753 নম্বর হাদিস। আব্দুল্লাহ মাসউদ বলছে, ইন্না আহলাল ইসলাম লা ইউসাইয়িবুন, যারা মুসলিম, আহলে ইসলাম, মুসলিমরা এইভাবে ষাঁড় ছাড়ে না, হ্যাঁ, খাসি মোরগ ছেড়ে দেয় না, একে ধরবো না, ছুবো না, কিচ্ছু করবো না, এইরকম কোনো দাস দাসীও ছাড়ে না, এই বিধান ইসলামে নেই। ওয়াইন্না আহলাল জাহিলিয়াতে কানু ইয়াসাম, জাহিলি যুগের কাফের মুশরিকরা এইরকম দেবদেবীর নামে কি করতো, ষাঁড় উৎসর্গ করতো, ছেড়ে দিত। 6754 নম্বর হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে তিনি বারিরাকে খরিদ করেছেন স্বাধীন করার জন্য, কিন্তু তার পরিবারের লোকেরা এই ওয়ালার শর্ত লাগিয়ে দিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বারিরাকে খরিদ করেছি স্বাধীন করার জন্য, কিন্তু তার আগের যে পরিবারের লোকেরা রয়েছে তারা শর্ত লাগাচ্ছে যে এই অধিকার, সত্ত্বাধিকার তারা নিয়ে যাবে। তাহলে আতিকিয়া, তুমি স্বাধীন করে দাও, ফাইন্না ওয়ালা ওয়ালা লিমান আতাকা, স্বাধীন যে করবে তার জন্য ওয়ালার হক রয়েছে। অথবা বলেছেন আও আতাস্তামান, যে মূল্য দিয়ে খরিদ করেছে সে তার হক রাখবে। কালা ফাস্তারাথা, মা আয়েশা খরিদ করে নিলেন, তারপর সেটাকে আল্লাহ সন্তোষের স্বাধীন করে দিলেন। কাল খুইয়েরা, তারপরে বাড়িরাকে ইখতিয়ার দেওয়া হলো যে তুমি তোমার স্বামী যে দাস রয়েছে তার সাথে থাকতেও পারো, আবার তুমি তার কাছ থেকে তালাক নিয়ে চলেও যেতে পারো। ফাখতারাত নাফসাহা, নিজেকে পছন্দ করলো যে আমি অন্য জায়গায় মন পছন্দ বিয়ে বসবো। কালাত লাউ অতি তো কাজা কাজা মা কন্ত মাহু, তখন বাড়িরা খুব সুন্দরী ছিল, যুবতী ছিল, আর সেই দাসের অধীনে থাকবে না স্ত্রী হয়ে, বললো আমাকে যদি এই 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 মূল্যবান সম্পদ দেওয়া হয়, তবুও এই লোকের সাথে আমি থাকবো না, এই লোকের সাথে আমি সংসার করবো না, অন্য কথা বিবাহ বসবো। আসওয়াদ বলছেন তার স্বামী ছিল স্বাধীন, এটাও ভুল। এই জন্য ইমাম বুখারী বলছেন কাউল আসওয়াদ বলতে যে কথাটি, এর সনদ হচ্ছে বিচ্ছিন্ন, মানে দুর্বল। ইবনে আব্বাস কি বলেছেন, রায়তু আবদান, তার স্বামীকে আমি দাস অবস্থায় দেখেছি, এটি হচ্ছে ইমাম বুখারী বলছেন আসাহ, এই কথাটি বেশি সহি। তাহলে আমাদের হাদিসের দাস শেষ। এখন এই মাসলা নিয়ে আমরা আলোচনা করি। সাহেবা তো বুঝলেন, সাহেবা এমন দাস যাকে ছেড়ে দিল, বললো যে এর কেউ মালিক নেই, হ্যাঁ, এর কেউ মালিক নেই, আমার মালিকানাও থাকলো না, আর কাউকে দিলামও না, ছেড়ে দিলাম, যেখানে যাবো সেখানে যাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে দাস দাসী স্বাধীন করার হাদিস নিয়ে এসেছেন, কিন্তু এই যেই দাসকে ছেড়ে দিল, হ্যাঁ, উৎসর্গ করে দিল, সেই দাসের সম্পর্কে কোনো হাদিস কেন নিয়ে আসেননি, কারণ এই মর্মে কোনো হাদিস নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন, হুয়া হুররুন, হচ্ছে স্বাধীন,
যখন একটা লোক স্বাধীন হয়ে গেল তখন স্বাধীনশীল। জি, তো স্বাধীন লোকের যদি নিজের নিকটাত্মীয় থাকে তাহলে তারাও ওয়ারিস হবে তার মারা যাওয়ার পর, আর যদি নিকটাত্মীয় কেউ না থাকে তাহলে কি হবে? ধন সম্পদ বাইতুল মালে জমা হবে। জি, তাই এই ক্ষেত্রে বলছেন, ইখতিলাফটি শুধু আপনার বর্ণনা করি, বলছেন যে ওলামায়ে কেরামদের ইখতিলাফ রয়েছে। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলছেন এই যাকে উৎসর্গ করে ছেড়ে দেওয়া হয়েছে এই রকম দাস দাসীর ধন সম্পদ সম্পর্কে কুফি ওলামারা মানে হানাফি ওলামারা, শাফি, আহমদ, ইসহাক, আবু সাইলা বলছেন ওয়ালাহুল ইয়ামুত, যেই ব্যক্তি স্বাধীন করে, যদি স্বাধীন করে থাকে আর তাকে জানা যে অমুক ব্যক্তি স্বাধীন করেছে তাহলে সে পাবে। আর যদি না জানা থাকে যে কে স্বাধীন করেছে না করেছে কেউ নেই, তাহলে বাইতুল মালে চলে যাবে। আর এক দল বলছে না, মিরাসুল মুসলিমিন বাইতুল মালে চলে যাবে। যাই হোক, এই ছিল আজকের মাসলা মাসাইল যেগুলি আপনাদের সামনে পেশ করলাম। আল্লাহ রাব্বুল কবুল করুন এবং আল্লাহ রাব্বুল আপনাদের রুজিতে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল হেফাজতে রাখুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।